আমার বয়স যখন 11 আসলে ওই সময় আমি আমার বন্ধুর লগে মরতে যাই মুতলই কাটাকাটি খেলতাম। আর সর্বোচ্চ জিনিস যেটা করতাম এটা দিয়েছে আমার বইনের লগে মারামারি করে টিভির রিমোট পলাই থইতাম, যাতে ও টিভি দেখতে না পারে, আমি যাতে দেখতে পারি। আর আজকালকে পোলাপানের কথা কী কমও কইতে পারিনি, আপনারা নিজেরাই দেখছেন। খুবই হতাশ, খুবই ডিসঅ্যাপয়েন্টেড। ওর মায়ের ক্যান্সার, ওর বাপটায় কাইল গই কাঁদছে, আর ও বলদের মতো বোধাইয়ের মতো ফেলফেলাই আসতে আছে। একটা ভিডিওর মধ্যে আমি দেখে আমি খুবই অবাক হয়ে গেছি যে আসলে এই বাচ্চা কাচ্চার মানে টেন্ডেন্সি কোথায় চলে গেছে। মাঝে মধ্যে মনে হয় স্কুল কলেজে যে বেতের বাড়ি যায় এটা যদি একটু চলমান থাকতে তা খুব ভালো হইতো। মাঝে মাঝে মনে হয়, সবসময় না, কারণ অনেকে আবার এক্সট্রিম হয়ে যায়। যাক, এগুলো বলা উচিত না, অপিনিয়ন দেবো না। খালি এটুকু বলবো যে ভাই, বিশ্বাস ঠিক আছে, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু হরহামেশা ঘটতে আছে। এই যে মাইয়া পলাই যাইতে আছে, মাইয়া পলাই যায়, পোলা ভাগ্যে যায়, হ্যাঁ, এটাও যেমন সত্যি, আবার নিখোঁজ হইতে আছে এটাও সত্যি। সুতরাং সচেতন আসলে সর্বাবস্থায় হওয়া উচিত। নিজেদের বাচ্চা কাচ্চাকে ওইভাবে গাইডলাইন করানো উচিত যাতে তাদের আচরণগত বা নৈতিক কোনো অবক্ষয় না হয়, এবং একদম সেম টাইমে তারা মানে এই যে নিখোঁজ টিখোঁজ হয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আপনারা সচেতন থাকেন, আশেপাশে চোখ কান খোলা নেন, কারণ সময় খুব খারাপ যাইতেছে। কী কম ভাই, সোফরাইতে পারতাম যদি।